এত কষ্ট করে এই কার থিম কেক বানানোর পর যখন খারাপ রিভিউ শুনতে হয় তখন কেমনটা লাগে আপনারাই বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর একটা কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা কোনো নর্মাল কেক না, এটা হচ্ছে একটা থিম কেক, তাও আবার খুবই সুন্দর একটা কিউট থিম কেক, কার থিম কেক। এই কেকটা কিভাবে ডেকোরেশন করলাম এবং কি ব্যাড রিভিউ শুনতে হলো এবং কি কারণে শুনতে হলো সেই সব আজকের ভিডিওতে বলবো। তো পুরো ভিডিও অবশ্যই কন্টিনিউ দেখার ট্রাই করবেন, তাহলে আশা করি সব জানতে পারবেন এবং ভালো লাগবে আপনাদের কাছে। তো আগে এই কেকটা নিয়ে একটু বলি। এই কেকটা অর্ডার করেছিল আমাদের একজন রিপিট কাস্টমার তার ছেলের বার্থডে উপলক্ষে। কেকটার ওয়েট ছিল 2 পাউন্ড আর ফ্লেভার ছিল ভ্যানিলা। কেকটার কালার কম্বিনেশন এবং ডিজাইনটা কেমন হবে তার একটা রেফারেন্স পিকচার দিয়েছিল কাস্টমার, তো আমরা সেই অনুযায়ী করার ট্রাই করেছি। প্রথমে এই কেকটার শেপটা করে নিয়েছি আগে, কারণ এই কেকটার শেপটাই মেন। এই কেকটা যদি ভালো শেপ না আসে তাহলে কিন্তু ডিজাইনটাও ভালো লাগবে না, কেকটা দেখতেও সুন্দর লাগবে না। যেহেতু এই কার কেক ফার্স্ট টাইম বানাইছি তাই কেমন হয়েছে সেটা বুঝতে পারতেছিলাম না। যতটুকু সম্ভব আসল শেপ আনা ট্রাই করেছি, মানে কাস্টমার যেরকম ছবি দিয়েছিল সেরকম আনা ট্রাই করেছি। আর কাস্টমার কিন্তু কেকটা দেখে পছন্দ করেছে, মানে ফাইনাল লুকটা দেখে। এই কেকটা ডেলিভারি অনেক দিন আগেই করা হয়েছে, কিন্তু ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে। এরকম আরো অনেক ভিডিও জমা হয়ে আছে যেগুলো এখনো ছাড়া হয়নি। ইনশাল্লাহ আস্তে আস্তে এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটার কালার কম্বিনেশন ছিল হোয়াইট, রেড আর ব্লু মিলিয়ে, সেই জন্য একটা পাইপিং ব্যাগে হোয়াইট কালারের ক্রিম ভরে যেখানে যেখানে এই হোয়াইট কালার আছে সেইখানে ছবি অনুযায়ী টিপ টিপ দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সেম ভাবে কিন্তু রেড কালার, ব্লু কালারও যেভাবে যেভাবে ছবিতে আছে সেভাবেই করে দেওয়া হবে। এই কেকটার ডেকোরেশনটা দেখে মনে হচ্ছে সহজই, কিন্তু আসলে করতে যে কত সময় লাগে তা বলার বাহিরে। এই কেকটা করতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছিল পুরো ফাইনাল ডেকোরেশন করতে, কিন্তু তাও আলহামদুলিল্লাহ এই কেকটা সুন্দরভাবে ডেকোরেশন করতে পারছি এবং কাস্টমারও কেকটা দেখে পছন্দ করেছে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়া কি কারণে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও ব্যাড রিভিউ শুনতে হলে সেটাই আপনাদের সাথে চ্যালেঞ্জ শেয়ার করি এখন। তো এই কেকটা রেড কালার আর ব্লু কালারটা অনেক গাঢ় ছিল। আমরা বলেছিলাম কাস্টমারকে যে আপু এই কেকটার কালারটা যেহেতু অনেক গাঢ় তাই কালারটা একটু বেশি করে ক্রিমে অ্যাড করতে হবে একদম পারফেক্ট কালার আনার জন্য। সেই জন্য কাস্টমার বলেছিলাম যে কেকটা একটু ক্রিমটা একটু তিতকো তিতকো লাগতে পারে, মানে একটু টেস্ট অন্যরকম লাগতে পারে, একদম তিতো লাগবে না। তো কাস্টমার বলছে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা আমরা অ্যাডজাস্ট করে নিব। আর ওই সময় ছিল প্রচুর পরিমাণের গরম, মানে আমাদেরই টিকে থাকা অনেক অসম্ভব হচ্ছিল। ক্রিম কিভাবে ভালো থাকবে, তাও ক্রিম বারবার ডিপে রেখে রেখে ফ্রিজে রেখে রেখে আমরা কাজ করছিলাম, তাও ক্রিম একটু গলা গলা হয়ে গেছিলো। তো এখানে কোনো প্রবলেম নেই, কাস্টমারের কাছে কেকের টেস্টটাও ভালো লেগেছে। তো প্রবলেমটা হচ্ছে কেকের ভিতরে বলতে কেকে না, আসলে কেকের যে সুগার সিরাপ দিতে হয় না, ওইটা হচ্ছে কাস্টমারের কাছে নাকি একটু বেশি লাগছে। এটাই হচ্ছে কাস্টমারের প্রবলেম, মানে এটাই হলো ব্যাড রিভিউ। তাছাড়া সবকিছুই কাস্টমারের কাছে একদম পারফেক্ট হয়েছে আর ভালোও লাগছে নাকি, কাস্টমার নিজেই বলছে। তো এই কথা শোনার পরে তো আমরা পুরাই মনটা খারাপ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। তো যেদিন কাস্টমার কেকটা ডেলিভারি করার কথা ছিল, তো ওই দিন আমরা এক জায়গায় বেড়াতে গেছিলাম, তো সেই জায়গার জন্য আমরা একটা কেক মেক করি। তো ওই কেকটা অনেক তাড়াহুড়ার মধ্যে মেক করি, যেহেতু হঠাৎ করে যাওয়ার প্ল্যান হয়েছে সেই জন্য খুব তাড়াহুড়া করে বানাই। তো তারা আমাদের কেক এর আগেও অনেকবার খাইছে, তাদের কাছে নাকি আমার কেক অনেক ভালো লাগে, সেই জন্য এবারও তাদের জন্য কেক নিয়ে গেছিলাম। তো তারা কেক খেয়ে অনেক ভালো রিভিউ দিয়েছে, আর মাঝে মধ্যে তারা আমাদের কাছে কেকটা অর্ডার করে। তো ওই কেকের রিভিউ শুনে মনটা তো অনেক ভালো হয়ে গেছিলো। কিন্তু যখন বাসায় আসি তারপরে কাস্টমারটা আমাকে মেসেজ করার পরে বলে যে আপু কেকের সব কিছুই ঠিক ছিল, সব কিছুই পারফেক্ট ছিল, জাস্ট কেকের ভিতরে সুগার সিরাপটা বেশি হয়ে গেছিলো, এই জন্য কেকটা একটু যদি চাপ দেওয়া যায় তাহলেই মানে পানি বের হচ্ছে। তো এটা শুনে আমাদের মনটাই খারাপ হয়ে গেছিলো, অনেক টেনশনে পড়ে গেছিলাম যে কি হলো, এরকম তো কখনোই হয় নাই। আর যেহেতু আমরা মানুষ মানে তো ভুল করবেই, হয়তো ওই দিন দুর্ভাগ্যবশত তাদের কেকে সুগার সিরাপটা হয়তো বেশি হয়ে গেছিলো। আর ওই দিন কেকটা এত পরিমাণে সফট হয়েছিল, মানে মার্শমেলো যেরকম না তুলার মতো নরম তুলতুলে ওই রকম সফট হয়েছিল। আমরা একটু টেস্ট করেছিলাম, যেহেতু কাটতে হয় না, এই কেকটা কাটার পর যেটুকু বাচ্ছিল আমরা টেস্ট করেছিলাম, কেকটা কিন্তু খেতেও মজা হয়েছিল। কিন্তু হয়তো এই সুগার সিরাপের বেলায় আমাদের একটু ভুল হয়ে গেছিল। তো কাস্টমার আপু আমাদের সাথে খুব ভালোভাবে বলছিল যে আপু নেক্সট টাইম একটু খেয়াল রাখবেন যে কেকটা ভালোভাবে মেক করার, আপনাদের কাছে সবসময় কেক নিব, সমস্যা নেই, আপনি কোনো টেনশন করেন না। মানে কাস্টমারের ব্যবহারটা খুবই ভালো ছিল। তো এটা শুনে আমরা একটু মানে টেনশন মুক্ত হলাম, তো একটু ভালো লাগতেছিল ওই সময়। তো বললাম যে যেহেতু কাস্টমারের কেকটা ওইটা
একদম পারফেক্ট হয়নি কাস্টমারের কাছে, সেজন্য আমরা নতুন করে একটা কেক মেক করে কাস্টমারের জন্য পরের দিন নিয়ে গেছিলাম গিফট হিসেবে। তো কাস্টমার বললো এটার কোনো দরকার ছিল না, তো তাও আমরা যেহেতু ভুল তো একটা করেছি, তো কাস্টমার এটা সংশোধন করা লাগবে না। তো কাস্টমারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি যে নেক্সট টাইম ইনশাল্লাহ ঠিক রাখার ট্রাই করবো, নেক্সট টাইম এরকম ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখবো। তো কাস্টমার বলে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, ইনশাল্লাহ আপনার কাছে নেক্সট টাইম আবার কেক অর্ডার করব। তো তার কিছুদিন পরে কাস্টমার আমাদের কাছে আরেকটা কেক অর্ডার করে একটা কিউট বেবির জন্য। তো এই কেকটার ডিজাইনটা কাস্টমার আমাদের পেজে থেকেই সিলেক্ট করে দিয়েছিল আর বলেছিল সেম ডিজাইন করে দিতে। তো কাস্টমার এই কেকটা পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছিল, তাদের কাছে অনেক পছন্দ হয়েছে এই কেকটা। কাস্টমার নিজে মেসেজ করে আমাদের বলেছিল স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কাস্টমার অর্ডার করেছিল, মানে এই কেকটা ডেলিভারি করা হয়েছিল। তো কথা বলতে বলতে আমাদের কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে, আর এই ছিল কেকটার ফাইনাল লুক। কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।